আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যদি বনলতা হও, তুমি ময়ূরাক্ষী কেন হবে? তাহলে তুমি ওর সঙ্গে চুপটি করে কেন চলে গেছিলে? বনলতা, বনলতা মুখার্জি। অনুভব, বনলতা না, ও তো ময়ূর দিদি। কিটকেল, তোমার বিয়ে করার বউয়ের নাম তো বনলতা ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও কি তোমার বউ? হ্যাঁ, তুমি তো ওকে বনলতা ডাকলে, মানে? এতদিন আমরা জেনেছিলাম সেই রাতে সেই দুর্ঘটনায় বনলতা মারা গেছে। কি? হ্যাঁ, তোমার মা বাবা তাই জেনেছেন, আমাদেরকে তাই জানিয়েছিলেন। পুলিশ থেকে দেহ দেওয়া হয়েছে, বডি দেখে চেনার উপায় ছিল না, তবুও মেনে নিতে হয়েছে যে ওটা তোমারই। কারণ তন্ন তন্ন করে খুঁজেও তোমাকে পাওয়া যায়নি, বাধ্য হয়ে সেই দেহকে দাহ করা হয়েছে। আমি নিজে সেখানে গেছি। তোমার বাবা মা তার নিজের একমাত্র মেয়ের শোকে কাতর হয়েছেন। সে কি কথা গো? তার মানে আমাদের ময়ূরাক্ষী তোমার বউ? তার মানে সে রাত্রিরে লাজু তোমার সঙ্গে চলে গেছিল, আর আমি ভুল করে টিচার দিদিকে বোমটা পড়া অবস্থায় নিজের বউ ভেবে টোটো করে নিয়ে চলে এসেছিলুম। ও বাবা, তার মানে সেই রাত্রিরে এইভাবেই বউ পাল্টাপাল্টি হয়েছিল? আমার বউ ওর সঙ্গে? ওর বউ আমার সঙ্গে? কিন্তু তুমি ময়ূরাক্ষী না বনলতা? হ্যাঁ, তোমার আসল নাম কি গো? হ্যাঁ, তোমার নাম ময়ূরাক্ষী না? আমি তো তোমার অনেক গল্প শুনেছি, তোমাকে নাকি কিসব পাচার করছিল খারাপ লোকেরা। হ্যাঁ, ওসব কথাও কি তাহলে? লাজু, সুদেব একটু চুপ করো, চুপ করো, আমাকে সবটাকে বুঝতে দাও। আমার বোধহয় যা যা বোঝার হয়ে গেছে। লাজু, থ্যাংক ইউ ফর এভরিথিং। তুমি না জেনেই আমাকে একটা বিরাট সত্যির মুখে দাঁড় করিয়েছ। এমন সত্যি যে সত্যি আমি সহ্য করতে পারছি না। কোথায় যাচ্ছ তুমি? ছেড়ে দাও লাজু, আমার আর মাথা কাজ করছে না। আমারও মাথা কাজ করছে না, এখানে একটা বজ্জর পাতলে মনে হচ্ছে। দেখো, মাথা কাজ কারোরই করছে না, কিন্তু তুমি এর সমস্ত সত্যি থেকে কোথায় যাচ্ছ? সত্যি না জানলেই ভালো হতো। আমি আর সহ্য করতে পারছি না তো সত্যির ভার। দোহাই তোমার কিটকেল, মাথা গরম একটু কম করো। তোমার মিছি মিছি বউ আজ তোমাকে তোমার সত্যি সত্যি বউয়ের সঙ্গে মিলিয়ে দিয়েছে। দেখো, একদিক থেকে তো এটা ভালোই হয়েছে, বলো? যে মরে গেছে ভেবে তোমরা এত চোখের জল ফেললে, এত কষ্ট পেলে তোমরা সবাই,
তাকে আজ ফিরে পেয়ে তোমার আনন্দ হচ্ছে না? এই লাজু চুপ করো, একদম চুপ করো। আনন্দ হচ্ছে মানে কি? আর মিলিয়ে দিচ্ছ মানেটা কি? এই এতগুলো দিন, এতগুলো মাস আমি নিজের মনে মনে অনুতাপে ভুগেছি। আমি ভেবে এসেছি আমার ভুল, শুধুমাত্র আমার ভুলের জন্য দুটো জীবন নষ্ট হয়েছে। আমার ভুলের জন্য একজন মারা গেছে। আজ আমি কি দেখছি? সে বহাল তবিয়েতে বেঁচে আছে। সব অপরাধ বোধ আমার ঘাড়ে চাপিয়ে নিজে অন্য পরিচয় ঘুরে বেড়াচ্ছে। ও ময়ূর দিদি, বলো না তুমি কিছু, কি হয়েছিল? আমি তো টাম্মির থেকে শুনেছি কিটকেলের বউয়ের বাপ মা আছে, সে অনেক পড়াশোনা জানে, এত সুন্দর শ্বশুর বাড়ি, এত ভালো বর ছেড়ে তুমি কষ্ট মেনে নিজের নাম বদলে ওদের বাড়িতে কেন আছো? কি করে হয়, কি করে এত বড় কাকতালীয় ঘটনা ঘটে যেতে পারে? কি করে, কি বলবো এখন আমি? কাকে কি বলবো? লাজুকে কি করে বলবো? রাজু, আমার জন্যে তোমার জীবনের আজ এই দশা। আমি ইচ্ছে করে সুদেবের সঙ্গে সেদিনকে পালিয়ে গিয়েছিলাম। সুদেব, তোমরা ওর ব্যাপারে কি জেনেছো? ও কি বলেছে তোমাদেরকে নিজের ব্যাপারে? আমরা তো এটা বলতে ভয় পাচ্ছ? ও তোমাদের বাড়িতে গেল কি করে? কি করে গেল? আসলে আমি ওই সব কিছু লন্ডভন্ড হয়ে যাওয়ার পর দেখলুম যে বউ দায়রে আছে ঘুমটা দিয়ে। তো আমি তাকে ভুল করে নিজের বউ ভেবে বললুম চলো বাড়ি চলো। তারপর আমার দাদা যে টোটোটা নিয়ে এসেছিল সেই টোটোতে আমি তাকে তুলে বাড়িতে নিয়ে এসে দেখলুম এই গো মা কালী, এই যে আমার বউ নয় গো, এই যে অন্য কেউ। ওগো, কি সব হচ্ছে তুমি আমাকে একটু বলো তো। আমার জানা তো এখন খুব ভয়ে ভয়ে করছে। তুমি কে? তুমি বনলতা না না ময়ূরাক্ষী? ও যে তোমাকে বনলতা বলছে তার মানে তুমি ওর বিয়ে করা বউ। তা তুমি যদি বনলতা হও তুমি ময়ূরাক্ষী কেন হবে? তাহলে তুমি ওর সঙ্গে চুপটি করে কেন চলে গেছিলে?